সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের হাওড় এলাকায়। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু সবুজ শ্যামল, সব কিছু ঘিরে আছে। তো আজকে আপনাদের সামনে আমি ছোটোখাটো একটি ব্লগ ভিডিও উপস্থাপন করব। তো আপনারা যদি আমাদের এই পরিবেশটা ঘুরে ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। ফার্স্ট অফ অল দেখে নিলাম আমাদের হাওড়টা। দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল একটি হাওড়, যেখানে বেশ কিছুদিন হলো ধানের গাছ রোপণ করা হয়েছে। আর ওই যে দেখা যায় নদী। তো চলুন আমরা নদীর দিকে যাই, আপনাদের নদীর ভেতরটা দেখিয়ে দিই। আসলে যারা শহরে থাকেন তারা কিন্তু গ্রামটাকে সুন্দর মতো উপভোগ করতে পারেন না। আর শহরে কিন্তু এরকম পরিবেশ পাওয়া অসম্ভব, কারণ শহরে শুধু উঁচু দালান কোঠা ভরা, এসব স্থান হবার সুযোগই পায় না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নদীর কাছাকাছি চলে এসেছি। তো চলুন আমরা নদীর ভেতরটা দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর কাছে প্রায় আমরা চলে এসেছি। এই নদীর ওই পারে দেখা যাচ্ছে একটি গ্রাম, সেখানে একটি স্কুল দেখা যাচ্ছে। এবারে ওখানে একটি খেলার মাঠও দেখা যাচ্ছে, ওখানে ছেলেপেলেরা খেলাধুলা করছে। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন নদীর ভেতরে কিন্তু ধান ক্ষেত লাগানো হয়েছে, অর্থাৎ যখন নদী শুকিয়ে যায় তখন কিন্তু এখানে ধান রোপণ করে দেওয়া হয় যে জমিগুলো রয়েছে। আবার পানি আসার আগে আগে কিন্তু সেগুলো পেকে যায় এবং সেগুলো সংগ্রহ করতে পারে লোকজন। আর এদিকে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে একটি বড় গাছ অবস্থিত। এই গাছটি মূলত আমাদেরই। আর নদীর পাশে দেখতে পাচ্ছেন যে জমিটা, এই জমিটা আমাদের। আবার ওই পাশে অনেকগুলো জমি আছে আমাদের। আর একটু আমরা এগুলোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি বড় গাছ রয়েছে, সেই বড় গাছটি কিন্তু আমাদের। আর নিচে যে জমিটা রয়েছে এই জমিটা হলো অন্য লোকের, গ্রামে নদীর ভিতরে।